Hello everyone, welcome to another video of Grammar Society. আমরা যারা কম বেশি ইংলিশ জানি তারা অবশ্যই হয়তো এই তিনটে শব্দকে নোটিস করেছি, এটসেট্রা, ইজি এবং আইই। তাদের মধ্যে অনেকেরই হয়তো এদের ফুল ফর্মস বা এদের ব্যবহার সঠিক কখন করতে হয় জানা নেই। তো আজকের ভিডিওতে এই তিনটে সম্পর্কে একটু ডিটেইলে জানবো এবং এদের ইউজ কখন করতে হয় সেগুলোকেও দেখব। সো কন্টিনিউ দ্য ভিডিও। সো আমাদের প্রথম শব্দ হচ্ছে ইটিসি, এরপরে অবশ্যই একটা ডট ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি ইটিসি হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ফর এটসেট্রা। ইটিসিইটিইআর এ অবশ্যই মাঝখানটাতে একটা স্পেস পড়বে। তো এবার জানবো যে এটসেট্রা মানে কি। এটসেট্রা অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে অ্যান্ড আদার সিমিলার থিংস, বাংলা করলে হয় ইত্যাদি। ওকে, অ্যান্ড আদার সিমিলার থিংস, একই জাতীয় অন্য জিনিস। এবার কখন এটাকে অ্যাপ্লাই করা হয় বা ইউজ করা হয়? ইট ইজ ইউজড টু অ্যাভয়েড গিভিং এ কমপ্লিট লিস্ট, অর্থাৎ যখন আমি কোনো জিনিসের মানে একই জাতীয় জিনিসের আমি আর লিস্ট করতে চাইছি না, তখন আমি এটসেট্রাকে লাস্টে অ্যাপ্লাই করি। এক্সাম্পল দেখব, যেমন ইন দ্য জু দে স লটস অফ অ্যানিমালস ইনক্লুডিং জেব্রা, বিয়ার, এলিফ্যান্টস, ইটিসি বা এটসেট্রা। এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্ড আদার সিমিলার থিংস মানে কি, কয়েকটা পশুর নাম, আমি সেই পশুর নামগুলোকে রিপিট না করে এটসেট্রা বলে দিলাম, অর্থাৎ এই জাতীয় আরও কিছু ছিল, অর্থাৎ বাংলায় করলে ইত্যাদি। সো আশা করি ক্লিয়ার এবং এর মানেও জানতে পারলাম। সো আমাদের সেকেন্ড শব্দটা হচ্ছে ইজি। এটাকে কিন্তু এমন করেই উচ্চারণ করতে লাগে এবং ই এর পরেও ডট, জি এর পরেও ডট অ্যাপ্লাই করতে হয়। এটাও একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন ফর exempli gratia। ইজির ফুল ফর্ম হচ্ছে exempli gratia। exempli gratia is a Latin phrase which means for example বা such as, বাংলায় করলে হবে যেমন। ওকে, অর্থাৎ যখন আমরা কোনো কিছুকে আলোচনা করি সেটাকে আরো স্পষ্ট করে বলার জন্য বাংলায় যেমন বলি যেমন, ঠিক এটাও তখন অ্যাপ্লাই করতে হয়। এক্সাম্পল দেখলে বিষয়টা আরো স্পষ্ট হবে। You should eat more food that contains a lot of fiber. এবার ফাইবার কিসে কিসে পাওয়া যায়? ফর এক্সাম্পল আমি বললাম ফ্রুট, ভেজিটেবলস অ্যান্ড ব্রেড, অর্থাৎ এমন কিছু খাবার যার মধ্যে ফাইবার রয়েছে, যেমন ফল, ভেজিটেবলস অ্যান্ড ব্রেড। আশা করি ক্লিয়ার হলো এই বিষয়টাও। 3 নম্বর শব্দটা হচ্ছে আই ডট ই ডট, এটাকে উচ্চারণ করতে হয় আইই বলে। ওকে, আইইটাও একটা ল্যাটিন ফ্রেজ এবং এটাও একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন ফর ইড এস্ট। ওকে, ইড এস্টের মানে কি? ইড এস্ট মিনস ইন আদার ওয়ার্ডস বা দ্যাট ইজ, বাংলায় করলে হবে অর্থাৎ। ওকে, এবার জানবো যে কখন এটাকে ইউজ করতে হয়। ইট ইজ ইউজড স্পেশালি ইন রাইটিং বিফোর এ পিস অফ ইনফরমেশন টু মেক দ্য মিনিং অফ সামথিং ক্লিয়ারার অ্যান্ড টু শো ইটস রিয়েল মিনিং। অর্থাৎ এই যে আমি এখন অর্থাৎ শব্দটা বললাম, কেন বললাম? আমি যেটা পড়লাম তার মানেটাকে ক্লিয়ার করার জন্য। আইই বলতেও ঠিক তাই, যেটা বলেছি সেটার মানেটাকে আমি আরো বেশি স্পষ্ট করব। যেমন উদাহরণ দেখি, দ্য হোটেল রিমেইনস ক্লোজ ডিউরিং দ্য উইন্টার। এবার উইন্টার বলতে ঠিক কোন টাইমটা? আমি বললাম অর্থাৎ ফ্রম অক্টোবর টু জানুয়ারি, অর্থাৎ অক্টোবর থেকে জানুয়ারির মাঝামাঝি এই হোটেলগুলো বন্ধ থাকে। সো এই যে ডিউরিং দ্য উইন্টার, আমি উইন্টারটাকে আরো বেশি এক্সপ্লেইন করার জন্য আমি ফ্রম অক্টোবর টু জানুয়ারি শব্দটাকে আনলাম। আশা করি ক্লিয়ার হলো বিষয়গুলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ইফ ইউ হ্যাভ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, like it, share it and comment your own thoughts, and never forget to follow Grammar Society on Facebook and YouTube to know more about grammars.